আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? স্টার্ট আর্নিং বাই লার্নিং ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সের পক্ষ থেকে আমি আবু তোরাব পার্ট 3 টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমরা গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ, অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল দেখতেছিলাম। চলুন আমরা যে টুলসগুলো দেখেছি, বাকি যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর কাজ এখন আমরা দেখব যে কিভাবে আমরা পরবর্তী টুলসগুলো ব্যবহার করতে পারি, ব্যবহার করে কোনো ডিজাইন তৈরি করতে পারি অথবা কোনো ফাইল, কোনো ছবির কাজ করতে পারি। চলুন একটা নতুন আমরা ছবি নিয়ে আসি, পিকচার একটা আপলোড করি। এখানে আপলোড করার পরে আমরা এখানে যে টুলসগুলো পরবর্তীতে আছে এগুলোর কাজ কিভাবে করা যায় সেগুলো দেখি। এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল দুটো আছে, এটা কোলন স্ট্যাম্প টুল। কোলন টুলের কাজ কি? কোলন টুলের কাজ হলো পরবর্তী এইটা এখন আমরা দেখছি এটা লেয়ার, পিছনের লেয়ারটা নেই, শুধু এতটুকু ইমেজ এখানে আছে। আমরা কি করব, নতুন একটা লেয়ার নেব, নেওয়ার পরে এই লেয়ারটার উপরে একটা কালার করব, সাদা একটা কালার করি। তার কালার করতে হলে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি আগে। অল্টার বাটন ধরে মাইনাসে ক্লিক করলে এটা কালার হয়ে যাবে। এটা ছবিটা দেখা যাচ্ছে না, কারণ কি যে এই লেয়ারটা উপরে আসে, তাই আমাদের এই লেয়ারটা নিচে নামায় দিতে হবে, ছবিটা দেখা যাবে। ঠিক আছে, এখন এইটার যে কাজ সেটা হলো আমি এই টুলসটাকে ছোট বড় করতে পারবো। কিভাবে বলেছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে কিবোর্ডের, সেটা রাইট সাইডেরটা যদি আমি ক্লিক করে ধরে রাখি, চেপে ধরে রাখলে বড় হবে, বামেরটা ধরে চেপে ধরে রাখলে এবং চাপলে আস্তে আস্তে ছোট হবে। এটা এইবার আমি যে কাজটা করব সেটা হলো, এটার কি কাজ, এটা আমি যদি অল্টার বাটন ধরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে একটা এখান থেকে একটা সরি আমি সিনেমায় দিব, এইটা ক্লিক করতে হবে। ক্লিক করে যেটা আমি যে লেয়ারে কাজ করব সেই লেয়ারে ক্লিক করে সেখানে ক্লিক করব, তাহলে কি হবে, এইটা এখান থেকে কপি হলো। কপি হয়ে এখন আমি যেখানে নিয়ে যাব এখানে আমি এটা আস্তে আস্তে করতে পারবো, এটা আস্তে আস্তে আমি এখানে বসাই দিতে পারবো। তাহলে কি হলো, এটা এক ধরনের প্রতিচ্ছবি এখানে সৃষ্টি হলো, প্রতিচ্ছবি তৈরি। এখন যদি আমি এখানে এই দিক দিয়ে করতে থাকি, তো এই দিকের যে প্রতিচ্ছবি এখানে আমি করলে এই দিক দিয়েও এটা করতে পারবো। এরকম একটা ডিজাইন যে দরকার হয় এরকম কোনো ডিজাইনের, তাহলে এরকম ডিজাইন আমি করতে পারবো। এটার কাজ কি সেটা আপনি বুঝলেন। তারপরে যে কোলন টুলস আছে এখানে, এটাই বিশেষ করে। আর প্যাটার্ন, এখানে বিভিন্ন প্যাটার্নের মাধ্যমে আপনি কাজ করতে পারেন, ক্লিক করলে প্যাটার্ন হবে। এটার কাজও দরকার আছে, এগুলো খুব একটা বেশি দরকার হয় না, তবে এগুলোর কাজ তখন দরকার হবে যখন আপনি কোনো ওয়াটারমার্ক কাজ করবেন, এটা পরে দেখানো হবে ইনশাল্লাহ। তারপরে এই টুলসটার কাজ, এটা হিস্টোরি ব্রাশ টুল, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। এটা হলো আগের যে হিস্টোরি, সেখানে ফিরে যেতে হলে এখানে ক্লিক করবেন, আস্তে আস্তে হলো মুছে যাবে ব্রাশের মতো। জাস্ট আপনি যেগুলো ডিজাইন করেছিলেন, যেগুলো আপনি আগের গুলো নিয়ে আসছেন সেগুলোকে আপনি ই করবেন। কিন্তু এটার উপরে যে ফাইলটা ছিল অরিজিনাল ফাইলের কোনো সমস্যা হবে না, জাস্ট আপনি যে কাজগুলো করেছিলেন পরবর্তীতে সেইগুলোই এখান থেকে মুছে ফেলা যাবে। তারপরে এই টুলসটা আমরা দেখেছিলাম, ইরেজার টুলসের কাজ ছিলেন, গ্রেডিয়েন্টস টুলের কাজও আমরা দেখেছি। এখন যেটা করব সেটা হলো ব্লুয়ার টুলস, শার্পেন টুলস অ্যান্ড স্মুথ টুলস। স্মুথ টুলস, ব্লুয়ার টুলস হলে এখানে যে কোনো যে একটা লেয়ার আছে দেখছি আমরা, এটা হলো ব্লুয়ার করে দিই। সরি, এটা শার্পেন টুল এখন আমার করা আছে। স্মুথ টুলস ব্লুয়ারে যদি আমি ক্লিক করি তাহলে বোঝা যায় যে এখানে যদি আমি বড় করি
এটা একটু ব্লু ভিশন করে দিবে। এটা হালকা যখন আপনি আস্তে আস্তে ক্লিক করতে থাকুন দেখবেন যে আস্তে আস্তে এটা কেমন একটা আফসা আফসা হয়ে যাবে। এটাই ব্লু, এটা ব্লু। আর নেক্সট যেটা আছে শার্পেন টুলস, এটা শার্প হবে, শার্পেন করার জন্য। যখন একটা এখানে ব্লু আর আছে, এখানে এখন শার্পেন করবেন আপনি, আবার এটা শার্পেন করতে পারবেন। এখানে ব্লু আর থাকবে, সেখানে ব্লু আর থেকে আবার শার্পেন করতে হলে এই টুলসটা ইউজ করা হয়। দেখছেন আস্তে আস্তে এটা শার্পেন হয়ে যাচ্ছে, শার্প হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখন আস্তে আস্তে শার্প হয়ে গেল। এখন নেক্সট যে টুল তারপর আছে স্মুথ টুলস। এটা দিয়ে আপনি যে কোনো ডিজাইনকে টেনে ছোট বড় এবং তার আকৃতি চেঞ্জ করতে পারবেন। কোনো ডিজাইনের আকৃতি একরকম আছে, সেটাকে আপনি অন্যরকম করতে পারবেন। কোনো পিকচার নাক ছোট বড় করতে পারবেন, তার চোখ টেরা করে দিতে পারবেন, বিভিন্ন রকম। এখান থেকে কি হবে, এই যে টান দিলে এটা কেমন যেন বেঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে না? এইভাবে আপনারা যদি চান তাহলে বিভিন্ন ভাবে এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা কন্ট্রোল জেড করে, কন্ট্রোল অল্টার জেড করে আগের অবস্থায় ফিরে যায়। হ্যাঁ, তো এটা যদি আমি একটু বড় করি, বড় করতে পারবো, বড় করে টান দিলে একসাথে বেশি বড় হবে। এটা আমি যদি মনে করি একটু এই যে মাঝখানে ছোট করবো, এরকম করবো, এরকম হয়ে যাবে, বাঁকা করবো। এইদিকে একটু বড় করবো, করতে পারবো, এদিকে একটু বড় করবো। হ্যাঁ, এটার আকার চেঞ্জ করে দিলাম। এটার কাজ হলো এরকম। তারপরে যে পরবর্তী বার্ন টুল আছে, এটার কাজও আমরা দেখতে পারি। এটা হলো, এটা স্মুথের মতো করবে, বার্ন কালার পুরো চেঞ্জ করে ফেলবে। এটা করার জন্য আমরা কি করব, এটাকে নতুন লেয়ারে, এটা লেয়ারটা কপি করব। কপি করতে হলে কি করতে হবে, এটা ধরে নিয়ে আসি, নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটা লেয়ার কপি হয়ে এটা নতুন আরেকটি ফাইল হবে। এখন এটা আমরা অফ করে রাখবো, নিচেরটা। সামনেরটা আমরা কাজ করব। এটার কাজ করে যে কি অবস্থা হচ্ছে এটা দেখি। বার্ন টুলে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করতে দেখি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কালার। আমাদের এইটা চেঞ্জ করে ফেলতেছি, নতুন একটা কালার আসতেছে। তারপরে এই যে দিক দিয়ে আমরা চেঞ্জ করি, এটা এটা এই দিক দিয়ে আমরা ডিজাইনটা একটু অন্যরকম হলো। এটা নিচ দিয়ে একটা শ্যাডো ধরনের আসলো। এখন দেখি আমরা যে দুটা ডিফারেন্স করলে বোঝা যাবে। এটা ক্লিক করে সেটা এদিকে সরিয়ে নিয়ে আসি, আর এটা আবার অন করি, অন করে এটা ডান দিকে সরিয়ে নিই। দেখেন এটা ছিল বিফোর, এটা হলো আফটার। বিফোরে কেমন ছিল, আফটারে ডিজাইনটা কেমন হয়েছে ছবিটা, এটাই আর কি। বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য, বার্নিং ইফেক্ট দেওয়ার জন্য এটা ব্যবহার হয়। এটা আরো অনেক কাজে ব্যবহার হয়, সেগুলো যখন আমরা বিভিন্ন ডিজাইন করব প্রফেশনাল মানের, সেই ডিজাইনে আমরা ওটা দেখাবো। তারপরে আসতেছে যে টুলস, এটা হলো পেন টুলস। এটার অনেক কাজ। এই টুলসটা সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে। এখানে আমরা যে কোনো একটা পিকচার যদি নিই, সাপোজ এই পিকচারটাই যদি আমি জুম করতে চাই, তাহলে কন্ট্রোল বাটন ধরে প্লাসে ক্লিক করে জুম হবে। এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই টুলসটা ইউজ করতে হবে। সুন্দরভাবে এই টুলসটা ইউজ করে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আবার অল্টার ধরে যদি আমি ওখানে ক্লিক করি, তাহলে আমার পয়েন্টে ক্লিক করলে ওটা হারাই যাবে। এই যে এখানে আমি অল্টার ধরে ক্লিক করব, এমনি ক্লিক করলে যাবে না, কিন্তু অল্টার ধরে যদি ক্লিক করি তাহলে চলে যাবে। তারপর আমি এই পজিশন থেকে পজিশনটা নিয়ে নিলাম, তারপরে এই পজিশন অন করে কিভাবে আমি সিলেক্ট করতেছি, এটাও আপনারা এইভাবে সিলেক্ট করে অবশ্যই এই কাজগুলো আফটার এবং বিফোর এরা দেখায়, আমাকে দেখায়। তারপরে আপনারা
গ্রুপে আপলোড করবেন। গ্রুপে আপলোড করার সময় অবশ্যই আফটার এবং বিফোর এরকম লিখে আপনি আপলোড করবেন। কন্ট্রোল জেড করে আবার আগের অবস্থা ফিরে যাওয়া যাবে এরকম। তারপর আপনি আবার এখান থেকে এই পজিশন আনতে হবে। তারপরে এখানে যদি এটা সরানো দরকার হয় এখান থেকে নিয়ে যাওয়ার আপনি স্পেস বাটনটা ধরে এভাবে নড়াতে পারবেন, ধরুন কমাতে পারবেন এই পজিশন। এবার সব সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল বাটন ধরে এন্টার চাপ দিই। আমরা সেদিন শিখাইছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ডের ওগুলো মুছে ফেলা যায়। সেই জন্য আমরা যে লেয়ারে ক্লিক করা আছে এই লেয়ারে কাজ করতেছি। হ্যাঁ এই লেয়ারে, তাহলে আমরা কিভাবে এই লেয়ারের আশেপাশে যে ব্যাকগ্রাউন্ড ছিল মুছে ফেলবো, এই জন্য সিলেক্টে ক্লিক করে ইনভার্সে ক্লিক করতে হবে। তারপরে ডিলিট ব্যাক স্পেসের চাপলে পরবর্তী সমস্ত হয়ে যাবে। এখন দেখেন বিফোরে কেমন ছিল, আফটারে কেমন হয়েছে, ঠিক আছে না? হ্যাঁ, এখন আপনি এখানে অবশ্যই এইভাবে বিফোর এবং আফটার লিখে ফাইলটা সেভ করে আমাদের গ্রুপে আপলোড করে দিবেন। কিভাবে সেভ করবেন? এক্সপোর্টে গিয়ে এখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ আপনি ফাইল সিলেক্ট করবেন, কোথায় সেভ করুন, ডেস্কটপে সিলেক্ট করেন এখানে। আবার এটা বলে রাখি, যদি পিএইচডি মোডে সেভ করেন কোনো ফাইল তাহলে পুনরায় আপনি আবার ওইভাবে ওপেন করতে পারেন। এখানে যতটা লেয়ার আছে লেয়ার যদি রাখতে চান এইভাবে, তাহলে আপনাকে পিএইচডি মোডে সেভ করতে হবে। আর যদি মনে করেন না এখানে লেয়ার না, শুধুমাত্র একটা লেয়ার হয়ে যাবে, তাহলে জেপিজি অথবা পিএনজি মোডে আপনি সেভ করতে পারেন। যদি পিএনজি মোডে সেভ করেন তাহলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি মুছে দেন এখানে এইভাবে, এখানে ব্যাকগ্রাউন্ড নাই, এই অবস্থায় সেভ হবে। যদি কোনো বায়ার আপনার কাছ থেকে কাজ চাই যে আমার ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং পিএনজি মোডে দরকার, ব্যাকগ্রাউন্ড ছাড়া, তখন আপনি পিএনজি মোডে সেভ করবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে পিএনজি মোডে সেভ করে এবং কিভাবে জেপিজি মোডে সেভ করে। সেভ অ্যাজ ক্লিক করে এখানে পিএইচডি সিলেক্ট করা আছে, এখন পিএইচডি মোডে সেভ করব। ডেস্কটপে নতুন একটা ফাইল নিই, সেটা হলো মাই ওয়ার্ক। ক্লিক করলাম, ক্লিক করে এখানে পিএনজি স্যাম্পল পিএনজি নিলাম। আর একটা সেভ করব কিভাবে, এক্সপোর্ট, নো এক্সপোর্ট, সেভ অ্যাজ, এখানে জেপিজি মোডে সেভ করলাম, স্যাম্পল জেপিজি। আর এখানে আরেকটি মোডে সেভ করতে হবে, সেটা হলো পিএনজি মোডে। এই তো পিএনজি মোড এখানে সেভ করে নিলাম। এখন এই তিনটা কাজ পায়রা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ চাবে অথবা যে কোনো ডিজাইন পিএনজি মোডে চাবে, তখন অবশ্যই আপনি পিএনজি মোড সেভ করবেন এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই অফ করে দেবেন। এখানে যদি ব্যাকগ্রাউন্ড থাকে, এই যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল আমি অফ করে দিয়েছি। এবার আমি দেখি সেখানে কি অবস্থা। মাই ওয়ার্ক, এই যে দেখুন এখানে ক্লিক করলে আবার আমার ফটোশপ ফাইলটা ওপেন হবে। এই যে, আর এই পিএনজি তে ক্লিক করলে এটাও ফটোশপ ফাইলে ওপেন হবে, কিন্তু এখানে আপনি যদি প্রিভিউ করেন তাহলে দেখবেন কি এই যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা বিফোর, এটা আফটার, আর এটা স্যাম্পল জেপিজি মোডে, যার কারণে সেটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অটোমেটিক। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ করেছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিক শো করছে, কারণ কি এটা জেপিজি মোডে আমি সেভ করেছি। এই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই আপনারা এই ডিজাইনগুলো করে এভাবে কাজ করে আমাকে গ্রুপে, আমাদের গ্রুপে এইগুলো আপলোড করবেন এবং আমাদের সবাইকে, সকল গ্রুপের মেম্বারদের সাথে শেয়ার করবেন আপনার কাজ, আপনার ডিজাইন, এবং টিউটোরিয়ালগুলো খুব সুন্দরভাবে এ টু জেড দেখে আপনাদের কাজ আপলোড করবেন। পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আবার কমেন্ট করবেন, আর যারা নতুন তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কিভাবে করবেন, এখানে আমাদের গ্রুপে এখানে করার জন্য সাবস্ক্রাইব করার জন্য কিভাবে যাবেন, ইউটিউবে ক্লিক করবেন। এটা প্রতি টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি, কিন্তু ব্যাপার কি সাবস্ক্রাইবার আমাদের বাড়তেছে না।
এই যে আমার যেটা স্টার্ট আর্নিং বাই লার্নিং এই চ্যানেল, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আইকন বাটনটা দেখছেন এখানে ক্লিক করবেন, সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল। তাহলে আপনি পরবর্তী যত টিউটোরিয়াল দেবো, যত টিপস দেবো, সবকিছুই আপনি পরবর্তী নোটিফিকেশন পাবেন। তারপর সেভ করবেন। ওকে বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি আপনারা সবাই পরবর্তী টিউটোরিয়ালের জন্য আবার কমেন্ট করবেন এবং অ্যাক্টিভ থাকবেন আমাদের গ্রুপ।